আর বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতিটা পৃষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। আসলে এত বেশি যদি একটা রান্নার মধ্যে যদি অতিরিক্ত মশলা দেওয়া হয়, ওই মশলার স্বাদ থাকে না, রান্নার স্বাদ থাকে না, অতিরিক্ত তিক্ত হয়ে যায়। আপনি কবিতা পাঠ করবেন, শেখ মুজিবুর রহমান। আপনি সমাজ বই পড়বেন, শেখ মুজিবুর রহমান। আপনি বাংলা বই পড়বেন, শেখ মুজিবুর রহমান। ভাগ্য ভালো যে সে গণিতের কিছু আবিষ্কার করেনি, তা নাহলে গণিত পড়তে গেলেও সেখানেও কি ছিল? শেখ মুজিবুর রহমান। ইংরেজি বইয়ের মধ্যে প্যাসেজ কি পড়বে? শেখ মুজিবুর রহমান। সব জায়গায় এত বেশি পরিমাণে দিয়েছে যে ছেলেমেয়েরা বিরক্ত হয়ে গিয়েছে যে এই লোকটা, এত বিরক্তিকর লোকটা আসলে কে। এই বিরক্তির থেকে আমরা দেখতে পাচ্ছি যে নতুন স্বাধীনতা যখন আসলো তখন সবার আগে সাধারণ শিক্ষিত ছেলেমেয়েরাই তো, যাদেরকে গত 10-12 বছর ধরে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জোর করে গেলানোর চেষ্টা করেছেন, অস্বাভাবিকভাবে গেলানোর চেষ্টা করেছেন। এত বিরক্ত হয়েছে তারা যে তারাই সবার আগে বঙ্গবন্ধুর বিভিন্ন জায়গায় ভাস্কর্য তারা ক্ষতিগ্রস্ত করেছে। তো যাই হোক, আমি নতুন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যেমন একটি শিক্ষা ব্যবস্থা আপনারা প্রণয়ন করুন যেখানে অভিভাবকরা নিশ্চিন্ত থাকতে পারে, সন্তানরা ঠিকমতো লেখাপড়া করতে পারে, আদর্শ জাতি হিসেবে গড়ে তুলতে পারে। বর্তমান সময়ের যিনি রাজাকার হিসেবে চিহ্নিত হয়েছেন এই জাফর ইকবাল, সৃজনশীল পরীক্ষা আসার আগে বলল যে এইটা এমন একটা পদ্ধতি, বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি হবে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে। মোটামুটি কেবল সৃজনশীল পদ্ধতিটা একটু জনগণের কাছে বুঝে এসেছে, একটু চর্চার মধ্যে এসেছে, মানুষ একটু সৃজনশীল হয়ে উঠছে, ঠিক সেই সময়ে পুরো সৃজনশীল সিস্টেম পদ্ধতি, এই পদ্ধতিটা বাতিল করে দিয়ে তারপরে নতুন অদ্ভুত এক কারিকুলাম তৈরি করলো, যেই কারিকুলামের মধ্যে ছেলেমেয়েরা সহ শিক্ষকরা সহ তাদের বুঝে আসে না যে আমি কি পড়বো, কিভাবে পড়বো, কেন পড়বো। পরীক্ষা বই দিয়েছে কিন্তু কোনো পরীক্ষা নেই। পরীক্ষা যদি না থাকে তাহলে যাদের সন্তানরা আছে বাসা বাড়িতে তারা সবাই জানে যে পরীক্ষা ছাড়া কোনোদিনও ছেলেমেয়েরা পড়তে বসবে না। এই শিক্ষা প্রণয়ন করলো কে? ডক্টর দীপুমণি। আপনারা অনেকে হয়তো জানেন না, ডক্টর দীপুমণি কিন্তু লাইফ লং ব্যাচেলার, মানে সে বিবাহ শাদী করেনি। যেহেতু সে বিবাহ শাদী করেনি তাই তার সন্তান আদিও হয়নি। যার বাড়িতে সন্তান নেই, যে নিজের হাতে সন্তান মানুষ করেনি, সে কোনো দিনও জানতে পারবে না যে একটা সন্তানকে মানুষ করার ব্যাপারে, শিক্ষা দেওয়ার ব্যাপারে কিভাবে ভূমিকা রাখা উচিত। অদ্ভুত এক কারিকুলাম তৈরি করেছে। সব থেকে মজার বিষয় হলো শিক্ষকদেরকে ট্রেনিং এর নামে নানান ধরনের ইয়ারকি ফাজলামির ব্যবস্থা করা হচ্ছে। কেন? কারণ যারা ট্রেনিং দিচ্ছে তারাও এই কারিকুলাম সম্পর্কে অবগত না। কারণ সে তো এই কারিকুলামের মধ্য দিয়ে লেখাপড়া শেখেনি, বা সে তো কোথাও থেকে ট্রেনিং পায়নি, কারণ বিশ্বে এইরকম অদ্ভুত কারিকুলাম বিশ্বের কোথাও নেই। যেহেতু সে নিজেও জানে না কি ট্রেনিং দিতে হবে, তাই নিজেও ট্রেনিং দিতে পারছে না, এবং যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তারাও সেখান থেকে কোনো ট্রেনিং নিয়ে স্কুলে আসতে পারছে না। আপনারা সবাই জানেন, আপনাদের সন্তানদেরকে জিজ্ঞেস করবেন যে স্কুলে তোমাদের কি পড়াই, নতুন কারিকুলামে বলবে কিছুই না। স্যার এসে বলে বই খুলে নিজে পড়ো, কি তাই তো? স্যার এসে বলে যে বই খুলে নিজে পড়ো, অর্থাৎ স্যার নিজেই জানে না যে জিনিসটা আমি কিভাবে পড়াবো। এটা কেন করা হচ্ছে? কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে ওই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে নীল নকশা প্রণয়ন করেছিল দেশকে একটি নতজানু রাষ্ট্র হিসেবে অঙ্গরাজ্যে পরিণত করার, সেই উদ্দেশ্য সফল করার জন্যই তারা আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে এই হাত দিয়েছে। নতুন শিক্ষা ব্যবস্থার সব থেকে ভয়ঙ্কর দিক যেটা, ইসলামী ব্যবস্থাকে বা ইসলামী জীবন ব্যবস্থাকে সম্পূর্ণ নেগেটিভ ভাবে প্রণয়ন করা হয়েছে। আপনারা জানেন ইসলাম শিক্ষা বই নামে একটি বই থাকবে, কিন্তু তার কোনো ফাইনাল পরীক্ষা অর্থাৎ এসএসসি তে তার কোনো পরীক্ষা হবে না। অঙ্ক পরীক্ষা হবে, বিজ্ঞান পরীক্ষা হবে, ইংরেজি পরীক্ষা হবে, বাংলা পরীক্ষা হবে, কিন্তু ইসলাম শিক্ষা পরীক্ষা হবে না। তো যেই সাবজেক্টের পরীক্ষা হবে না সেটা কেন ছেলে মেয়েরা পড়াশোনা করবে? অর্থাৎ গা বাঁচানো কাজ, যে আমি ইসলাম শিক্ষা বই তো দিয়েছি, কিন্তু আসলে তো সেখান থেকে সে কিছুই শিখতে পারবে না যদি পরীক্ষা না থাকে। আরো একটা অদ্ভুত ব্যাপার, এই বছর যারা ক্লাস 10-এ পড়ে, অর্থাৎ যারা আগামী বছরে এসএসসি পরীক্ষা দেবে, আপনারা জানেন বাংলা বইয়ে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা প্রবন্ধ আছে, যে প্রবন্ধের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মানবীয় গুণাবলী দিকগুলা, মানবের যেসব গুণ থাকে, সর্বোচ্চ গুণের অধিকারী ছিলেন প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন আদর্শ একটি আদর্শ জীবন আদর্শ হিসেবে বাংলা বইয়ে ছিল। 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তারা এই প্রবন্ধ পড়েই পরীক্ষা দেবে।
কিন্তু 2026 সালে যারা পরীক্ষা দেবে, অর্থাৎ বর্তমানে যারা ক্লাস 9-এ পড়ে, তাদের সেই প্রবন্ধ উঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা সেখানে নেই। এছাড়া আপনারা জানেন বাংলাদেশ বিশ্ব পরিচয় বই সহ বিভিন্ন জায়গাতে মুসলমান শাসককে একটি আক্রমণাত্মক জুলুমবাজ শাসক হিসেবে এই বাংলাদেশ বিশ্ব বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। এই বইয়ের মধ্যে তাদেরকে তুলে ধরা হয়েছে। স্বৈর শাসক শেখ হাসিনার আমলে বাংলাদেশে যে সেক্টরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে 1 নম্বরে আছে শিক্ষা খাত। শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের ধ্বংস হয়ে গেছে। গত 15 বছরে এই শিক্ষা ব্যবস্থা, শিক্ষা নীতি বা শিক্ষা আইনে যে পরিমাণ আনস্টেবল সিচুয়েশন তৈরি হয়েছে, বিশ্বের কোথাও বোধহয় এইরকম হয়নি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে পরিমাণ এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছে, সবগুলো ব্যর্থ হয়েছে। আপনারা জানেন এক সময় রেজাল্ট সিস্টেম ছিল, গ্রেডিং সিস্টেম। গ্রেডিং সিস্টেমেরও আগে ছিল ডিভিশন সিস্টেম, তারপরে আসলো গ্রেডিং সিস্টেম, A+, A গ্রেড, B গ্রেড। এরপরে আবার গ্রেডিং সিস্টেমের সাথে ভর্তি পরীক্ষায় শুধু গ্রেডিং সিস্টেম দিয়ে হয় না, তার সাথে যুক্ত করা হলো নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে যদি থাকবে, নাম্বার সিস্টেমের মাধ্যমে যদি একাদশ শ্রেণীতে ভর্তি করা হবে, তাহলে গ্রেডিং সিস্টেমের প্রয়োজন কি? আমি A+ পেয়েও গ্রেডিং সিস্টেমে ভর্তি হতে পারছি না, কেন? কারণ আমার নাম্বার আবার কম আছে। তাহলে আমার A+টা দেওয়ার অর্থ কি? শুধু নাম্বার সিস্টেমটা দিলেই হতো। আপনারা জানেন এক সময় বাংলাদেশে তৈরি হলো কি সমাপনী, 5ম শ্রেণীতে বোর্ড পরীক্ষা হবে, ফেল করলো, কিছুদিন পরে প্রজেক্ট বাতিল। 8ম শ্রেণীতে JSC পরীক্ষা হবে, তাও ফেল, প্রজেক্ট বাতিল। এরপরে আসলো সৃজনশীল সিস্টেম, সৃজনশীল শিক্ষা পদ্ধতি। এই যে বর্তমান সময়ে যে শিক্ষা ব্যবস্থার একজন অন্যতম প্রণেতা হিসেবে ডাক্তার জাফর ইকবাল